মুক্তিযোদ্ধার সন্তান কোটায় সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে সেই তালিকা হচ্ছে। অন্যায়ভাবে কেউ এই সুবিধা নিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হবে, এমন কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধারা জাতিসংঘে প্রতারণা করেছেন। আরিফ জামানের রিপোর্ট। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিমসন রোববার সকালে সচিবালয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ফারুক আজমের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অস্ট্রেলিয়ার সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি। উপদেষ্টা জানান, মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে। এখনো তারা সহযোগিতা করছে, ব্রাকের মাধ্যমে করছে, অক্সফামের মাধ্যমে তারা ইতিমধ্যেই সহযোগিতা করেছে। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে নানা সময়ে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীকের কাছে, যিনি উপদেষ্টা হিসেবে একাধারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল ঘটনা জাতির ইতিহাসে আর আসেনি। মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না। এর চাইতে গৌরব উজ্জ্বল, এর চাইতে ত্যাগ আর বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসে নাই। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, তাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা অপমানিত বোধ করছেন। সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাবে, জানান তিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এটা তো প্রতারণা করেছে জাতির সাথে, যেটা না। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। এগুলি থেকে তাদের মুক্তি পাওয়া উচিত, তাদের পরিত্রাণ পাওয়া উচিত। এদিকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় যারা চাকরি পেয়েছেন তারা সঠিকভাবে এই সুবিধা নিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তালিকা হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযোদ্ধার সনদ সংক্রান্ত জটিলতা নিয়ে 3700 মামলা আছে বলেও জানান তিনি। 3700-র মতো মামলা পেন্ডিং আছে, যেখানে রিট করা আছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।